কেন? আসলে মনটা খারাপ। কী জন্য মনটা খারাপ? ছোট ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল, তার জন্য। কী জন্য ঝামেলা হয়েছিল একটু বোঝানো যাবে? প্রত্যেক দিন তো আমরা পড়তেই থাকি, আজকে আর একটা গল্প করব। গল্প করার পর যদি সময় হয়ে পড়বো, নাহলে গল্পতে এসে পড়া শেষ হবে। তো আমরা শিখছিলামটা কি? আমরা শিখছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা যখন অর্জিত হয়, তখন দুই দিকের বিক্রিয়া হার সমান হয়। প্রশ্নটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর কি বিক্রিয়া কি থেমে যায় নাকি চলতেই থাকে? আমি জানি যে বিক্রিয়া চলতেই থাকে, বা সবাই জানে, বা এটাই সত্য কথা যে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা যখন অর্জিত হয়, অর্জিত হওয়ার সেটা চলতেই থাকে। কিন্তু আমার ছোট ভাইকে আমি সেটা বোঝাতে পারছিলাম না যে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর সেটা চলতেই থাকে, এটা তাকে আমি কোনোভাবে বোঝানোর চেষ্টা করছি না, পারি না। কেন পারছিলাম না? এই জন্যই পারছিলাম না, কারণ আমরা যখন বলি যে সাম্যাবস্থায় কী হয়ে যায়, যে সাম্যাবস্থা মানেটা হচ্ছে নো সেন্স, মানে কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, সাম্যাবস্থায় নো সেন্স, কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু পরিবর্তন না হলেও সেখানে কি প্রক্রিয়া অবিরত চলতেই থাকে? প্রশ্নটা হচ্ছে হ্যাঁ থাকে, কিন্তু আমি আমার ছোট ভাইকে কীভাবে বোঝাবো যে প্রক্রিয়াটা চলতেই থাকে? তো আমি তাকে বারে বারে বলছি যে না, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর তখনও বিক্রিয়ক সমূহ যুক্ত হয়ে উৎপাদে পরিণত হয়, আর উৎপাদ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিক্রিয়কে পরিণত হয়। অর্থাৎ তখনও তারা গতিশীল থাকে, কিন্তু দুই দিকে কোনো পরিমাণের কোনো পরিবর্তন ঘটে না। তার যুক্তিটা হচ্ছে যদি দুই দিকের কোনো পরিমাণে পরিবর্তন নাই ঘটে, তাহলে তারা যে গতিশীল, বা এই এই বাম দিক থেকে ডানে আসছে বা ডান দিক থেকে বামে যাচ্ছে, এটা কি করে বিশ্বাস করব? তো কথা তো আসলে তাই। তো ছোট মানুষ, ওকে কীভাবে বোঝানো যায়? তো বোঝানোর জন্য আমার অনেক কষ্ট হয়েছে, কষ্ট করে একটা চিন্তা ভাবনা তৈরি করা লাগছে। সেই চিন্তা ভাবনাটা আমি এখানে ডায়াগ্রাম আকারে দিয়েছি। তো তার জন্য আমার কত কষ্ট করা লাগছে একটা দেখো। সেটা হচ্ছে যে আমার এখানে আমি একটা পানির ট্যাঙ্ক নিয়েছি, উপরে একটা পানির ট্যাঙ্ক নিয়েছি, এটা ছাদের উপরে তুমি মনে করতে পারো, এবং নিচে একটা পানির ট্যাঙ্ক নিয়েছি। নেওয়ার পরে এই ট্যাঙ্কের ভিতরে আমি পানি নিচ্ছি। তো এখানে পানি আছে, এখানে পানি ভর্তি থাকা অবস্থায় এই ট্যাঙ্কটা খালি। তো যখন আমি এখানে যে স্টপ কক আছে, এটা যখন আমি মুক্ত করে দেব, তখন পানিটা কি হবে? এই ট্যাঙ্ক থেকে পানিটা এই ট্যাঙ্কে চলে যাবে। আচ্ছা, পানিটা এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে চলে আসবে, আসার পরে দেখা যাবে যে এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে পানি আসছে। তো পানি আসার পরে এখানে পানির উচ্চতা নেমে এখানে চলে আসবে, আর এখানে পানির উচ্চতা এই পর্যন্ত বেড়ে যাবে। এই অবস্থায় এই পানির এই উচ্চতা এবং এই উচ্চতা, এটা একটা স্টপ ছিল মনে করা যায়, এই দুই উচ্চতায় আসার পরে আমি একটা পাম্প, পানি তোলা একটা পাম্প কি করলাম, এখানে লাগাইছিলাম। মনে করলাম যেখানে একটা পাম্প আছে, সেই পাম্পটাকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দিলে পরে পাম্পটা পানিটা এখান থেকে নিয়ে এই নলের মধ্যে দিয়ে আবার এই ট্যাঙ্কটা ফেরত আনে। আবার এই ট্যাঙ্ক থেকে পানি এই ট্যাঙ্কে আসে, এই ট্যাঙ্ক থেকে এইভাবে পাম্পটা ফেরত আসে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে পাম্পটা এই ট্যাঙ্কের পানি নিয়ে এখানে যত তুলে আনার পরও, আর এই ট্যাঙ্ক থেকে পানি এখানে আসার পরও দেখা যাচ্ছে যে পানির উচ্চতার একটা নির্দিষ্ট সময় পর উচ্চতার কোনো তারতম্য হচ্ছে না। অর্থাৎ পানির উচ্চতা এখানেও যায়, এখানেও যায়। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে আমি একটা বিষয় লক্ষ্য করাতে তাকে দেখলাম যে এই ঘটনা তখনই হবে যখন পানিটা ঠিক যতটা পরিমাণ এখান থেকে বের করে নিয়ে এই ট্যাঙ্কে নিয়ে যাবে, ওই একই সময়ে ঠিক ততটা পানি এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে চলে আসবে। খুব একটা ইজি কথা।
এই ট্যাঙ্ক থেকে প্রতি সেকেন্ড সময়ে যে পানিটা এই ট্যাঙ্কে চলে আসবে, সেই একই পরিমাণ পানি যদি আমার পাম্পটা এখান থেকে তুলে এই ট্যাঙ্কে দিয়ে দেয়, তাহলে কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বা যত সেকেন্ডে বলে বা পাম্প যদি নষ্ট না হয়, সেটা যদি আজীবনই চলতে থাকে এবং এই ব্যবস্থা যদি কোনো কারণে নষ্ট না হয়, তাহলে দেখা যাবে যে প্রতি সেকেন্ড বা প্রতিদিন বা প্রতি বছর বা এগুলো যতদিন এই ব্যবস্থাটা থাকবে, ততদিনে এই 2 ট্যাঙ্কের পানির উচ্চতার কোনো পরিবর্তন ঘটবে না। উচ্চতার কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এখানে কিন্তু পানির একটা প্রবাহ তৈরি হচ্ছে, যাতায়াত ব্যবস্থা, এখান থেকে পানি এখানে আসছে, এখান থেকে এখানে যাচ্ছে কিন্তু। এখন প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থায় যখন আসলো যে পানি এখান থেকে এখানে আসছে এবং এখান থেকে ওইটা চলে যাচ্ছে, তখন কিন্তু এখানে একটা সাম্য অবস্থা তৈরি হয়েছে। কারণ আমি বলেছিলাম যে সাম্য অবস্থা মানে হচ্ছে নো সেন্স, মানে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই পাম্পটা এই 2 ট্যাঙ্কের পানিটাকে একটা সাম্য অবস্থায় উপনীত হতে সাহায্য করেছে। এখন এইটা ভিতর দিয়ে পানি যে এখানে যাচ্ছে এবং নির্দিষ্ট সময় পর পানির উচ্চতা চেঞ্জ হচ্ছে না। আমি এবার ছোট ভাইকে বললাম যে দেখো, এটা কিন্তু একটা রাসায়নিক সাম্য অবস্থা, এটা কিন্তু একটা গতিশীল অবস্থা, এবং তুমি লক্ষ্য করো যে এখান থেকে পানি এখানে চলে যাচ্ছে, এখানকার পানির কোনো চেঞ্জ হচ্ছে না, এখানকার পানির কোনো উচ্চতার চেঞ্জ হচ্ছে না, ফলে এটা একটা রাসায়নিক সাম্য অবস্থা এবং গতিশীল অবস্থা। সে বলছে না আমি তাও মেনে নেব না। ঠিক আছে, এটা সাম্য অবস্থা, কারণ এটা যেহেতু পানির উচ্চতার চেঞ্জ হচ্ছে না, মানে নো সেন্স পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা সাম্য অবস্থা। কিন্তু গতিশীল আমি তাও মানবো না, মানে সে যে পানি তুলে এটা দিয়ে ওখানে দিয়ে যে এটা ই করছে, সেটা সে মানতে চাচ্ছে না। তখন আমি কি করতে পারি? আমার তো খুব মন খারাপ, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি একটা পেয়ে গেছে। সেটা হচ্ছে যে এখানে আমি একটা রং দিলাম, রং, এই অবস্থায় আমি এখানে একটা রং দিলাম, তাহলে এখানে একটা কালারের একটা স্তর তৈরি হয়। রঙের এমন ভাবে দিলাম যে ওই পানির উপরে একটা রঙের স্তর তৈরি হয়। এক কথা হচ্ছে যে তাকে আমি দুইটা কাঁচের, মনে করলাম যে কাঁচের ট্যাঙ্কে নিয়ে আমি এইভাবে করেছি, এবার তাকে লক্ষ্য করতে বললাম যে আমি এখানে রং দিলাম, এই রংটা যদি এই অবস্থায় নিচের দিকে চলে আসে বা এই পাত্রের দিকে চলে আসে, তাহলে কিন্তু তুমি বলবা যে এখানে পানিটা গতিশীল আছে। সে বলে হ্যাঁ, যদি এটা গতিশীল থাকে তাহলে তো রংটা এখান থেকে এই ট্যাঙ্কে চলে আসবে। এইভাবে আমি রংটা এখানে দেওয়ার পরে কিছু সময় পাম্প অতিবাহিত হওয়ার পরে দেখা যায় যে রঙের স্তরটা আস্তে আস্তে নিচে নামছে, নিচে গেলে এবং কোনো এক সময় দেখা গেল যে রংটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। এই ট্যাঙ্কের ভিতরে তখন আর রং কোনো থাকছেই না, ফলে এক সময় এই ট্যাঙ্কের ভিতরে রংটা নিচে আসে এবং সাদা পানিটা আবার এখানেই হয়ে গেল। তো আমি তাকে বললাম যে তুমি বলছিলে যে এখানে এটা একটা সাম্যাবস্থা, নো সেন্স, কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে তো রংটা আমি যেটা দিচ্ছি, এখানে যদি পানিটা গতিশীল নাই থাকতো, তাহলে তো এই রংটা নিচে এসে এই ট্যাঙ্কের ভিতরে আসতো না, উপরের ট্যাঙ্ক থেকে। তখন সে বলল ঠিক আছে ভাইয়া, তোমার কথাই ঠিক, এখানে পানিটা সাম্যাবস্থায় আছে এবং সাম্যাবস্থায় তারা গতিশীল আছে। ওহ, ঝামেলা একটা গেছে। কিন্তু তুমি কি পরীক্ষার খাতায় যদি রাসায়নিক সাম্যাবস্থার গতিশীল আছে, তাহলে কি তুমি এই ট্যাঙ্ক দিয়ে তোমার ছোট ভাইকে বোঝাবে নাকি স্যারকে বোঝাবে? না। তো কি করতে পারি? যদি আমরা এখানে একটা বিষয় বিবেচনা করা যায়, যদি আমরা এখানে পানি না নিয়ে যদি এখানে আমরা হাইড্রোজেন আর আয়োডিন দিতাম, তাহলে তারা বিক্রিয়া করে কি তৈরি করতো? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতো। হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে পাঠাতো। এভাবে কিছু সময় হাইড্রোজেন আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, এক সময় তারা কি হতো? সাম্যাবস্থায় উপনীত হতো। অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যায়, যেটুকু হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতো, ঠিক ততটুকু হাইড্রোজেন আয়োডিন যুক্ত হবে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতো। তো তখনও তো আমরা বুঝতে পারতাম না যে কি করে এটা গতিশীল আছে বুঝবো। এখন মনে করা যাক যে একটা তেজস্ক্রিয় আয়োডিন, আমরা তেজস্ক্রিয় আয়োডিনের কিন্তু নাম শুনেছি। এই অবস্থায় মনে করলাম আমি এই ট্যাঙ্কের ভিতর আরো একটু আয়োডিন দিয়ে দিলাম, সেই আয়োডিনটার উপর একটা স্টার চিহ্ন দিলাম, মানে এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। আমরা তেজস্ক্রিয় বিষয়টা বুঝি। সেই তেজস্ক্রিয় আয়োডিনটা যখন দেবো, তার মানে এখানে কিন্তু আয়োডিন প্রবেশ করবে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। কিছু সময় পর দেখা যাবে যে এখানে হাইড্রোজেন আয়োডাইড যেটা উৎপন্ন হয়েছে, সেখানে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। যেমন এখানে আমি রং মিশালাম, রংটা এইভাবে চলে আসছে, এখানে কিন্তু এই তেজস্ক্রিয় আয়োডিনটা এখানে যোগ করার ফলে, সাম্যাবস্থায় যোগ করার ফলে আমি দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, তাই সেটাও তেজস্ক্রিয়। তার মানে এখানে যদি সাম্যাবস্থায় যদি বিক্রিয়াটা থেমেই যেত, তাহলে আমি নতুন করে
আয়োডিন তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করতাম তাহলে এখানে কোনো হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হতো না যদি বিক্রিয়াটা থেমে যেত। যেহেতু সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরও আমি যদি এখানে তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করি তখন দেখা যাচ্ছে যে এখানে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তার মানে এটা অবশ্যই গতিশীল একটা অবস্থা না হলে তো এখানকার আয়োডিন এখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে আসছে না। তাই একটা রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল কি গতিশীল না সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, এই সাম্যাবস্থায় উপনীত হওয়ার বিক্রিয়াটার উপর যদি আমি এখন এই আয়োডিনটাকে আর একটু বাড়াই, তার সাথে একটু যদি তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিই, তখন দেখা যাবে যে কিছু সময় পর এখানে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। যদি সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর এই রিয়াকশনটা বা এই বিক্রিয়াটা থেমে যেত তাহলে কিন্তু এখানে আয়োডিন যুক্ত করার ফলে বিক্রিয়া কখনোই বাম দিক থেকে ডান দিকে আসে না। যেহেতু আমি কিছু সময় পর লক্ষ্য করলাম যেখানে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, তার মানে সাম্যাবস্থায় থাকার পরও এই বিক্রিয়াটা থেমে ছিল না, যার কারণে তেজস্ক্রিয় আয়োডাইড যুক্ত করার পর সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। তাহলে এখন আমরা যারা শিক্ষার্থী তারা অবশ্যই মেনে নেব যে রাসায়নিক সাম্যাবস্থায় একটা বিক্রিয়া অবশ্যই গতিশীল থাকে। তো যারা মানতে পারছেন তাদের জন্য স্মাইল, আর যারা মানতে পারেনি তাদের জন্য